সে তাদের বলে যে তার হাতের ট্যাটুর মতো একই ট্যাটু একটি মেয়ের হাতে আছে যার নাম শাওবি। তাদের ভাগ্য একসাথে জড়িয়ে আছে, তাই সবাইকে নিশ্চিত করতে হবে যেন সেই মেয়েটার কোনো ক্ষতি না হয় এবং তাকে ২৪ ঘণ্টা সুরক্ষিত রাখতে হবে। অন্যদিকে জি এবং মিনি শাওবির ছবি পুড়িয়ে উদযাপন করছিল এবং একে অপরের সাথে ঘনিষ্ঠ হচ্ছিল। ঠিক তখনই শাওবি সেখানে ফিরে আসে। তারা দুজন তাড়াতাড়ি আলাদা হয়ে যায়। শাওবি কিছুই দেখে না। জি বলে, তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। আমি তো প্রায় পুলিশ স্টেশনে যেতে যাচ্ছিলাম। শাওবি বলে, আরে এখন তো আমি ফিরে এসেছি, এত চিন্তার দরকার নেই। সে খুব খুশি ছিল এবং নিজের জিনিসপত্র খুলছিল। ঠিক তখনই জি হাতে ছুরি নিয়ে শাওবির উপর আঘাত করতে যাচ্ছিল, কিন্তু সঙ্গে সঙ্গে লিরাং সংকেত পেয়ে টেলিপোর্ট করে সেখানে চলে আসে। শাওবি ভয় পেয়ে যায়। এই দানবটা কি আমাকে এখান পর্যন্ত অনুসরণ করেছে? জি এবং মিনি লিরাংকে দেখে অবাক হয়ে যায়। মিনি তার সুদর্শন মুখ দেখে আকৃষ্ট হয়ে পড়ে। সে শাওবিকে বলে, এটা কি? তুমি কি তোমার ফিয়ান্সের বদলে অন্য কোনো পুরুষের সাথে আছো? তোমরা কি মন্দিরে একসাথে ছিলে? শাওবি বলে, না না, তোমরা ভুল বুঝছ, আমার সাথে এই লোকটার কোনো সম্পর্ক নেই। সে লিরাংকে দূরে যেতে বলে, কিন্তু লিরাং যেতে রাজি নয়। সে তাকে নিজের সাথে যেতে বলে। শাওবি রাজি হয় না। লিরাং বলে, তুমি জানো, আমি যদি না আসতাম তাহলে তোমায় জীবন চলে যেতে পারত। এটা শুনে জি অবাক হয়ে যায়। এই লোকটা এসব কিভাবে জানে? কিন্তু শাওবি কিছুই বিশ্বাস করতে চায় না। সে বলে, জি এমন একজন মানুষ যার সাথে আমি আমার জীবন কাটাতে যাচ্ছি, সে আমাকে মারবে? এটা অসম্ভব। মিস্টার লিরাং এখানে বলতে শুরু করে যে সে ভুল নয়। সেই ভিলেজটাও খুব ভালো জায়গা ছিল, যেখানে তোমাকে মেরে ফেলার জন্য সেই গর্তে ফেলে দেওয়া হয়েছিল। এই কথা শুনেই এখানে জি ঘাবড়ে যায় এবং সাবিকে দেয়া শরীরে সেই আঘাতের দাগগুলো দেখাতে শুরু করে, যেগুলো সে সাবিকে খুঁজতে গিয়ে পেয়েছিল। সাবি তো খুবই ইমপ্রেস হয়ে যায়, আর লিরাং বলতে থাকে যে জিয়ের পুরো জীবনটাই আঘাতে ভরা। কিন্তু এখানে সাবি তার কথাগুলো বিশ্বাস করতে চায় না। সে বলতে থাকে, দেখো ৭ বছর আগে জি নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল, আর তুমি বলছো সেই মানুষটাই আমার জীবন নিতে চায়? এটা একদমই সম্ভব নয়। সে আমার লাইফের লাভ, আর আমি বিয়ে করব তো শুধু তার সাথেই, আমি তোমার সাথে কোথাও যাব না। এদিকে জি জানে যে ওটা আসলে তার নিজের সেলফ ইনজুরি ছিল, সে এখানে সাবিকে বাঁচায়নি। আর তখন লিরাং রাগে তাকে নিজের সাথে চলতে বলে। তখন জি সাবির হাত ধরে ফেলে, কিন্তু লিরাং তার চোখের পাওয়ার দিয়ে দুজনকেই ফ্রিজ করে দেয়। সাবি ভয় পেয়ে যায় এবং বলে, না, তুমি এদের দুজনকে আঘাত করতে পারো না, আমি তোমার সাথে যেতে রাজি আছি। তারপর সে লিরাংয়ের সাথে সেখান থেকে চলে যায়। যখন তারা বাড়িতে পৌঁছায় তখন লিরাং তাকে বলে, দেখো সে তোমার ফিয়ান্সে বলে আমি এখন কিছু করছি না, কিন্তু আমি জিয়ের আসল রূপ জানি। তুমি না থাকলে আমি অনেক আগেই তাকে মেরে ফেলতাম। সাবি বলে, দেখো তুমি কোন দুনিয়া থেকে এসেছো জানি না, কিন্তু এই দুনিয়ায় কাউকে হত্যা করা ভালো নয়। আইনের দিক থেকে তোমার শাস্তি হতে পারে, ফাঁসিও হতে পারে, আর অনেক বছর জেলে থাকতে হতে পারে। তখন সে আবার তাকে মনে করিয়ে দেয় যে সে নিজের শরীরকে আঘাত করতে দিতে পারে না। এটা বলেই সে তাকে কামড়াতে শুরু করে। সেই কামড়ের ব্যথা শুধু তার নয়, সাবিও অনুভব করে। সাবি বলে, তুমি এটা কি করছো? লিরাং বলে, আমি আমার একটা মার্ক রেখে যাচ্ছি। সাবি তখন চলে যেতে চাইলে সে তাকে থামিয়ে জিজ্ঞেস করে, এখন কোথায় যাচ্ছ? সাবি বলে, আমি রেবিসের ইনজেকশন নিতে যাচ্ছি। সে বলে, আমি কোনো পশু নই, আমি প্রাচীন যুগের এক মিথোলজিক্যাল ক্রিচার। সাবি বলে, হ্যাঁ, তুমি ওইসব বন্যপ্রাণীর মধ্যেই একজন, তাই ইনজেকশন নেওয়া দরকার। তখন সে তাকে এসব বোকা বোকা কথা বন্ধ করতে বলে, কারণ সাবির কিছুই হবে না যদি সে লিরাংয়ের প্রোটেকশনের মধ্যে থাকে। এদিকে সেই স্নেক লিরাংকে বলছিল যে সাবির রক্তের গন্ধ কতটা মিষ্টি। অন্যদিকে আমরা দেখি লিরা তার স্টাফদের কাছ থেকে সাবির সব তথ্য সংগ্রহ করেছে, আর ফরচুন টেলার অনুযায়ী সাবির বেঁচে থাকার সময় খুব কম। তখন লিরাং বুঝতে পারে হয়তো তার মৃত্যু ট্র্যাজিক্যালি হবে, অথবা তার মৃত্যুর পেছনে তার ফিয়ান্সের হাত থাকবে। তবে লিরাংয়ে এতে খুব একটা যায় আসে না, যতক্ষণ না তার নিজের শরীর কোনো বিপদে পড়ছে। অন্যদিকে লিরাংয়ের অরার কারণে সেখানে ফুল পাতা ফুটে উঠতে শুরু করে, এমনকি প্রজাপতিও উড়ে আসে।